নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো পাস্তা। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে আমি পাস্তাটা তৈরি করেছি। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই রেসিপিটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম। পাস্তা তৈরির জন্য আমি এখানে 200 গ্রাম মতো পাস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম, আর নিয়ে নিয়েছি সামান্য কিছু বাদাম। এখানে একটা পেঁয়াজকে আমি সুন্দর করে কুচো করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে সয়া সস। এই বড় চামচেরই 2 চামচ পরিমাণ করে আমি সয়া সসটা নিয়ে নেব। 1 চামচ নিয়ে নিয়েছি, আরেক চামচ আমি এর মধ্যে নিয়ে নিলাম। এটা নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব গ্রিন চিলি সস। এই বড় চামচের পরিমাপ করে 2 চামচ আমি এর মধ্যে নিয়ে নেব। গ্রিন চিলি সসটাও আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব রেড চিলি সস, চামচেরই 2 চামচ পরিমাপ করে। এক চামচ নেওয়া হয়ে গেছে, আর 1 চামচ নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। দেখুন বন্ধুরা, আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, ওই চামচের হাফ চামচ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার আমি সবকটা উপকরণকে সুন্দর করে গুলে নেব। খুব ভালো করে এটা গুলে নেব, যাতে নুন চিনিটাই সসের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার কড়াইতে একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পাস্তাটাকে সুন্দর নুন তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি। এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখুন সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। এবার এটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব, যাতে ডিমটা একটু ভুজিয়া মতো তৈরি হয়ে যায়। ডিমটা একটু ভুজিয়া মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। দেখুন বন্ধুরা, পাস্তাটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এটা দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সস। যে সসগুলো আমি আগে থেকে গুলে রেখেছিলাম, এগুলো দিয়েও সুন্দর করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল পাস্তা।
দেখুন বন্ধুরা, খুব সহজ এই রান্নাটা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যখনই নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।